ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। তুই কাকিমার মুখে ইচ্ছে করে ননি লাগিয়েছিস, আর আমি কি না। একটা জিনিস বুঝতে এত সময় লাগলে চলে বলো তো? আমাকে ক্ষমা করে দাও কুবলা, রাগের মাথায় তোমাকে কি না কি বলে ফেললাম। দেখলে দিদি কি সুন্দর তোমাকে বুঝিয়ে দিল কিভাবে কাজটা করেছে। যেমন দুষ্ট তেমন মাথায় বুদ্ধি। কিন্তু গোপাল, তোর কপালে কিন্তু আজকে অনেক বকা আছে। তুই নিজে দোষ করলি আর কাকিমার ঘাড়ে সেটা চাপিয়ে দিয়ে আমাকে দিয়ে বকা খাওয়ালি। দুষ্টু ছেলে। দাঁড়া বড়দিদি, শোনো, তোমার একটা কাজ করতে হবে। তুমি গোপালকে পাহারা দিয়ে রাখবে, পারবে তো? কেন পারবো না কেন? আয় তো গোপাল, আমার কাছে আয়। একদম চোখে চোখে রাখবে কিন্তু, কোনো দুষ্টুমি যেন না করে। বাবারে বাবা, গোপালকে পাহারা রাখবে কেন ওর জ্যাঠাইমা, তাহলেই হয়েছে, যখন তখন পালাবে। দাঁড়াও, আজকে ওকে আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো, তারপর দেখছি ও কি করে পালায়। দাঁড়া তো, তোর আজকে হচ্ছে, খুব দুষ্টু হয়েছে তুমি, আর বেঁধেই রাখবো তোমাকে। চলো। যশোদা, ওইটুকুনি দুধের বাচ্চাকে বাঁধার কি আছে? আমি তো বললাম পাহারা দিচ্ছি। আমার মনের কথা আর কজন শোনে বলো? সবাই শুধু দেখে যশোদা গোপালের জন্য পাগলের মতন করছে, কিন্তু কেন করি পাগলের মতন সে খবর কে রাখে বলো তো? কেন আমার গোপালের চিন্তায় রাতে ঘুম আসে না, সেটা তো আর কেউ। তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ মা? আমি পালাই কোথায় মা? আমার তো খেলার ইচ্ছে হলেই আমি বাইরে যাই, তাতেই বুঝি দোষ হয়? কষ্ট পেও না যশোদা, আমি বলি কি, এখন ওকে বাঁধার কি দরকার? আমি তো আছি এখানে পাহারা দেওয়ার জন্য। আর দেখো, কানাই বলাই খুব ভালো হয়ে থাকবে, আমি কড়া নজর রাখবো তোমার গোপালের উপরে।